বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, মৃত্যু এমন এক সত্য যা আমাদের সবার জীবনে আসবেই। কেউ চাইলেও তা এড়াতে পারবে না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যখন মৃত্যুর সময় আসবে তখন আমাদের রূহ কিভাবে কবজ করা হবে? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আমাদের রূহ কিভাবে নিয়ে যান? নেককার আর পাপী মানুষের জন্য মৃত্যুর মুহূর্ত কেমন হয়? আসুন আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে এই সম্পর্কে বিস্তারিত জানি। মালাকুল মউত কে? কুরআনে মালাকুল মউত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, قُلْ يَتَوَفَّاكُم مَلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ। তুমি বলো, তোমাদের রূহ যিনি কবজ করেন তার নাম মালাকুল মউত। সূরা সাজদাহ আয়াত 11। তিনি আল্লাহর নির্দেশে প্রতিটি মানুষের প্রাণ হরণ করেন। হাদিসে এসেছে, তিনি প্রতিদিন জীবিত ও মৃতদের তালিকা পর্যালোচনা করেন। রূহ কবজের ধরন কেমন হয়? মুমিনদের জন্য মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন ব্যক্তির মৃত্যু আসে তখন ফেরেশতারা জান্নাতের সুগন্ধি ও সাদা কাপড় নিয়ে আসেন। মালাকুল মউত তার রূহ অত্যন্ত নরমভাবে টেনে বের করেন, যেন পানির মধ্য থেকে চুল টেনে বের করা হয়। মুসনাদে আহমদ। মুমিন ব্যক্তি মৃত্যুর মুহূর্তে মালাকুল মউতকে সুন্দর রূপে দেখতে পান এবং তার জন্য জান্নাতের সুসংবাদ দেয়া হয়। পাপীদের জন্য মৃত্যু। পাপীদের জন্য মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক। হাদিসে এসেছে, যখন পাপী ব্যক্তির রূহ নেওয়া হয় তখন ফেরেশতারা কঠিনভাবে তা টেনে বের করেন, যেন কাটার ভেতরে লটকানো কাপড়কে জোরে টেনে বের করা হয়। সহিহ মুসলিম। পাপী ব্যক্তি মৃত্যুর মুহূর্তে মালাকুল মউতকে ভয়ঙ্কর রূপে দেখতে পান। মৃত্যুর পরপর কি হয়? কবরের আযাব ও নিয়ামত শুরু হয়। দুই ফেরেশতা মুনকার ও নাকির এসে প্রশ্ন করেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন ব্যক্তি সহজে উত্তর দেন এবং জান্নাতের সুখ দেখতে পায়। পাপী ব্যক্তি উত্তর দিতে পারেন না এবং কবরের আযাব শুরু হয়। মৃত্যু আমাদের জন্য কি শিক্ষা দেয়? মৃত্যু সবকিছুর শেষ, তাই আমাদের উচিত নেক আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তির উচিত মৃত্যুর প্রস্তুতি নেওয়া। তিরমিজি। মৃত্যু সবসময় আমাদের দুয়ারে অপেক্ষা করছে, তাই আমাদের উচিত 5টি জিনিসের সদ্ব্যবহার করা। যৌবনের আগে বার্ধক্য, স্বাস্থ্য ঠিক থাকার আগে অসুস্থতা, সম্পদের আগে দারিদ্র্য, অবসরের আগে ব্যস্ততা, জীবনের আগে মৃত্যু। উপসংহার। সুপ্রিয় দর্শক, মৃত্যু এমন এক সত্য যা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন এবং মুমিনের মৃত্যু দেন। ভিডিওটি শেষ করার আগে কমেন্টে লিখে জানান আপনি মৃত্যুর পর প্রথম কী দেখতে চান। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করুন রহমতে আলম ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।